ভাই বোনেরা যে যেভাবেই হোক মুখোশ পরে থাকুক, ধর্মকে ব্যবহার করে থাকুক না কেন, আসলে তার মুখোশের আড়ালে প্রকৃত মানুষ এবং তার চিন্তা চেতনা ধ্যান ধারণা বেরিয়ে কিন্তু আসেই। সেভাবেই বেরিয়ে আসলো ছাত্র শিবিরের এক চিন্তা চেতনা ধ্যান ধারণা। আসলে আমরা জানি, আমরা যারা অনেক দেখেছি, তারা জানি ছাত্র শিবির এবং জামায়াতে ইসলামী কি। আবার নতুন করে তা উন্মোচিত হলো আপনাদের মধ্যে। ছাত্র শিবিরের নেতা, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন, তারই এক সহকর্মীকে গণধর্ষণের হুমকি দিয়েছেন, এবং এই হুমকি দিয়েছেন তিনি তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে। আর এই গণধর্ষণের হুমকিদাতার নাম আলী হোসেন। আপনি চিন্তা করতে পারছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠানে কিভাবে ফেসবুকের মাধ্যমে প্রকাশ্যে এভাবে গণধর্ষণের হুমকি দেয়, এবং তারা যে ধর্ষণকারী, নারী নির্যাতনকারী, মননের এবং চিন্তা চেতনায় যে তারা সবসময় নারী নিপীড়নকারী, তা কিন্তু এই হুমকির মাধ্যমে প্রকাশিত হয়েছে। আলী হোসেনের সেই হুমকিটি আমি হুবহু আপনাদের পড়ে শোনাচ্ছি। তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, হাইকোর্টের বিপক্ষে এখন আন্দোলন না করে আগে এক গণধর্ষণের পদযাত্রা করা উচিত। ব্র্যাকেট, কেউ এইসব শব্দ চয়ন দেখে সুশীল হইয়েন না। যে একে সাপোর্ট করবে, উপরের কথাটা তার জন্যও প্রযোজ্য। কি ভয়ঙ্কর এবং বিকৃত মনস্ক মানুষ! সেই ধর্ষণের হুমকিদাতা নারীকে যদি আমরা সাপোর্ট করি, সুশীল সাজি, তাহলেও নাকি তাদের ক্ষেত্রে এই বিষয়টা প্রযোজ্য। তাহলে যে ছেলেরা তাকে সমর্থন করবে, যে মেয়েরা তাকে সমর্থন করবে, তাকেও কি তিনি এই হুমকি দিলেন না? এতেই বুঝতে পারছেন আপনারা তারা মুখোশের আড়ালে কি করে। তারা তো সবসময় ধর্মের গান গাইয়ে আসছে এবং ধর্মের পথে আসার জন্য জামায়াতে ইসলাম এবং ছাত্র শিবিরের ছায়াতলে আসার জন্য আহ্বান জানায়। কিন্তু এই একটা ঘটনা, ডাকসুর নির্বাচনকে কেন্দ্র করে ওই ছাত্রী জামায়াতে ইসলাম শিবিরের সমর্থিত জিএস প্রার্থিতা বৈধতা নিয়ে হাইকোর্টে আপিল করেছেন। এই হলো তার দোষ। এই আপিল করার কারণেই তাকে এই হুমকি দেওয়া হয়েছে। আপনারা বুঝতেই পারছেন তাহলে ৭১ সালে আমাদের মা বোনদের কিভাবে তারা ইজ্জত লুটেছে এবং পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে তারা তুলে ধরেছে। এভাবেই মুখোশের আড়ালের আসল চেহারা কিন্তু আস্তে আস্তে জনগণের কাছে উন্মোচিত হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন। আমার এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।